অ্যালোপ্যাথিতে কৃমির জন্য কিছু মেডিসিন আছে যেমন অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল। তো আপনি যদি এগুলোর নির্দিষ্ট একটা কোর্স গ্রহণ করে থাকেন, তো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু আপনি বিরতি নিতে হবে। ধরেন আজকে আপনি এই অ্যালবেন্ডাজল বা মেবেন্ডাজলের কোর্স শেষ করেছেন। আজকে থেকে দেখা যায় ২ মাস বা ৩ মাস পরে আপনি আবার এটা রিপিট করতে পারবেন। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিলে সেক্ষেত্রে তিনি আপনাকে তার আগেও দিতে পারে। বাট আপনি সাধারণ মানুষ হিসেবে কিন্তু ২ থেকে ৩ মাস পরেই গ্রহণ করা শ্রেয়। আর এটাই উচিত। দেখা যায় এই ২-৩ মাসের আগেও কিন্তু অনেকের কৃমির মানে সংক্রমণ বা কৃমির যেই প্রাদুর্ভাব সেটা বেড়ে যায়। বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা হতে দেখেছি। যে পায়খানার সাথে দেখা যায় এরকম গুঁড়ি, গুঁড়ি মানে কৃমি আসা, দেন হচ্ছে পায়ুপথ চুলকানো, এই সমস্যাগুলো প্রায়ই দেখা যায়। তো এই মধ্যবর্তী সময়টায় আপনি কি করবেন? তো আমি যেহেতু আসলে ইউনানি সাইডেও প্র্যাকটিস করে থাকি, তো সেই ক্ষেত্রে অনেকে জানতে চেয়েছেন যে ভেষজ কোনো সমাধান আছে কিনা? তো আজকের এই ভিডিওটাতে মানে ভেষজ একটা সমাধানের কথা বলব যেটা আসলে কৃমির ক্ষেত্রে খুবই কার্যকর। ঠিক আছে? তো ইউনানি সিস্টেমে আসলে জোসান্দা মানে যেটা হচ্ছে একটা ড্রিংক তৈরি করা, সিদ্ধ করে ভেষজ উপাদান দেখা যায় সিদ্ধ করে একটা ড্রিংক বানানো। ওই মানে এটাকে হচ্ছে জোসান্দা বলা হয় ইউনানি ভাষায়। তো একটা জোসান্দার রেসিপি আপনাদেরকে দিচ্ছি, খুবই ইজি। এটা আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন যাদের হচ্ছে কৃমির সমস্যা খুব বেশি বা কৃমির ওষুধ খাওয়ার পরেও অ্যালোপ্যাথিক মেডিসিন মানে গ্রহণ করার পরেও এই সমস্যাটা থাকে তাদের জন্য কিন্তু এটা খুবই ফ্রুটফুল। তো আপনি জাস্ট হচ্ছে ৫ থেকে ৬ টা ফ্রেশ নিম পাতা নেবেন, ভালো করে ধুয়ে নেবেন। দেন হচ্ছে ২ কোয়া রসুন, আ দেখা যায় কভারগুলো হচ্ছে ছেলে নেবেন। ১ কাপ মানে ফ্রেশ পানি বা ফিল্টার করা পানি একটা পাত্রের মধ্যে নিয়ে এই উপাদানগুলো দিয়ে ৫ থেকে ১০ মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করবেন। তারপর যে পানিটা মানে যেই ইয়েটা থাকবে, যেই মানে মেডিসিনটা তৈরি হবে বা জোসানদাটা তৈরি হবে সেটা হচ্ছে সকালবেলা খালি পেটে আপনি ৩ থেকে ৪ চামচ বা ৫ চামচ খেতে পারেন। আপনি যদি দেখা যায় প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন। প্রাপ্তবয়স্ক না হলে সেই ক্ষেত্রে মাত্রা বয়স অনুযায়ী নির্ধারণ করতে হয়। তো এইটা খুব ভালো মানে রেজাল্ট দেয় অনেকের ক্ষেত্রে। আপনি চাইলে নিম পাতার রস আলাদাও খেতে পারেন। আ আপনার জাস্ট হচ্ছে পরিষ্কার নিম পাতা এগুলোকে দেখা যায় ছেঁচে মানে পরিষ্কার মানে স্টেরিলাইজ ওয়েতে হচ্ছে মানে এক্সট্রাক্ট করে হচ্ছে জাস্ট হচ্ছে রসটা সংগ্রহ করে ৩ থেকে ৫ ফোঁটা বা ১০ ফোঁটা পানির সাথে মিশিয়ে আপনি পরপর দেখা যায় ৩ দিন সকালবেলা খেতে পারেন বা পান করতে পারেন। এটাতেও রেজাল্ট ভালো আসে। আরও অনেক ভেষজ রেমেডি আছে যেমন কালো মেঘ আছে। কালো মেঘ পাতার দেখা যায় খোসানটাও খুব উপকারী কৃমির জন্য। দেন কদম ফুল আছে, কদম পাতা আছে। তো এগুলোর কথা বলছি না, যেটা আপনাদেরকে বললাম যে নিম পাতা ৫-৬ টা দেন হচ্ছে আপনার রসুনের কোয়া আর হচ্ছে পরিষ্কার পানি মধ্যে আপনারা জাস্ট হচ্ছে সিদ্ধ করে ওই পানিটা সকালবেলা খালি পেটে খাবেন। পরপর ৩ দিন বা ৫ দিন যদি খান সেক্ষেত্রে দেখবেন যে আপনার কৃমির সমস্যাটা মোটামুটিভাবে সমাধান হয়ে গেছে। তো এরকম ভেষজ টাইপের হচ্ছে পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।